অতি সম্প্রতি গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই বিজেপি দলের মণ্ডল সভাপতি পরিবর্তন হয়েছে। বলা চলে প্রায় অধিকাংশ মণ্ডল এবার নতুন মুখ দায়িত্বে এসেছে। তবে যতই প্রদেশ বিজেপির শীর্ষ নেতারা গ্রহণযোগ্য নেতাদের মণ্ডল সভাপতির আসনে বসানোর দাবি করুক না কেন, বাস্তব চিত্র কিন্তু অন্য কথা বলছে। এই মুহূর্তে দিকে দিকে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচনকে নিয়ে নানান প্রকারের ক্ষোভ বিক্ষোভ তোষের আগুনের মতো জ্বলছে। একই রকম ছবি বামুটিয়াতে বিজেপি দলের মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এলাকার পুরনো দিনের বিজেপি কর্মী শিবেন্দ্র দাস। বলা যায় এই শিবেন্দ্র দাস দলের পরাক্রমশালী এবং বহু ঘটনার নায়ক বিজু পালের স্থলাভিষিক্ত হয়েছেন। মণ্ডল সভাপতি পরিবর্তন হওয়ার পর থেকেই গোটা বামুটিয়ার বিভিন্ন এলাকা জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে বোমা পড়েছে শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাসের বাড়িতে। গভীর রাতে এই বোমা কাণ্ড গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। এই বোমাবাজির ঘটনার পরিপ্রেক্ষিতে শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাস সরাসরি দাবি করেছেন মণ্ডল সভাপতির পরিবর্তনকে পাথেয় করে ক্লাবের ক্ষমতা দখলকে ইস্যু করেই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি উৎপল দাস দাবি করছেন বহুদিন ধরেই বিজেপি দলের একটা গ্রুপ এই এলাকাতে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে রেখেছে। অন্যদিকে প্রাক্তন মণ্ডল সভাপতি কাজল দে উৎপল দাসের অভিযোগ নস্যাৎ করে দিয়ে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক তদন্তের দাবি করেছেন। পাশাপাশি এখানে উল্লেখ করা প্রয়োজন, যার উপর আক্রমণ হয়েছে অর্থাৎ শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাসের বিরুদ্ধেও এলাকায় কান পাতলেই বিভিন্ন প্রকারের অপরাধমূলক ঘটনার সাথে জড়িত থাকার নানান প্রকারের অভিযোগ সামনে আসে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় মণ্ডল সভাপতি পরিবর্তন এবং এর জের ধরে এলাকায় বোমাবাজির পরিপ্রেক্ষিতে বামুটিয়াতে চাপা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি সর্ষের মধ্যে ভূতের মতোই বর্তমানে বিজেপি দলের নেতৃত্বদের অবস্থা বামুটিয়াতে তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আনুমানিক দুইটা 1:40 থেকে 2টার মধ্যেই একটা বিকট শব্দ শুনতে পারার পরে একদম ঘর থেকে বেরিয়ে আসার পরে দেখি এখানে বোমা নিক্ষেপ হয়েছে। বোমা নিক্ষেপ হওয়ার পরে বেরিয়ে আসার পরে আমার যে রিয়ালাইজ হয়েছে যে আমার চিল্লি শুনে যতটুকু না মানুষ শুনতে পেরেছে, এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত 2-3 দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে। যেমন ভাব দেখাচ্ছে এখানে মণ্ডল প্রেসিডেন্টের চেঞ্জ হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে মণ্ডল চেঞ্জ হয়েছে, পুনর্নির্বাচন হয়েছে। তো আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন প্রাক্তন যিনি বিজু পাল, ওনার নেতৃত্বে বামুটিয়াতে 4 বছর আমরা কাজ করেছি। তো এই 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 3 দিন হয়েছে যে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, শিবেন্দ্র দাস হয়েছে নতুন মণ্ডল প্রেসিডেন্ট। উনি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখানে মণ্ডল প্রেসিডেন্টের পরিবর্তন হয়নি, যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখন যে কোনো মণ্ডলেই ক্লাব দখল নিতে হবে। এই করে গতকালকে থেকে 3 দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর 12টার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে 2 জন ছিল, 7 জনের গ্রুপ ছিল, 7 জনের মধ্যে 2 জনকে বলে দিয়েছে তুমি চলে যাও, এখন আমাদের কিছু গোপন আলোচনা হবে, তোমাদের এখন দরকার নেই। হ্যাঁ, এই বলে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে কালকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটিয়াতে কোনো জায়গায় এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা, কিন্তু দেখা গেছে এই যে উত্তর রামনগর এবং 34 নম্বর বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ 10 নম্বর উৎপল দাস মণ্ডলের সদস্য ছিলাম এবং ক্লাবের সেক্রেটারি, এই এলাকাটা জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়নি, পার্টি চেঞ্জ হয়ে গেছে। এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর সাহা। তারা পার্টির যে কর্মীরা আছে, যারা বর্তমান বুথ কমিটিতে আছে, যে গত কয়েকদিন আগে যে বুথ কমিটি হয়েছে রাজ্য কমিটির থেকে যারা অ্যাপ্রুভাল দিয়েছে, তাদের সদস্যদেরকে বলছে হ্যাঁ এবার কেমনে বাড়ির থাকস দেখিয়ে দেবো মণ্ডল প্রেসিডেন্ট আমাদের, এই বলেই এখানে এইসব কাজলদের নেতৃত্বে এইসব দুর্ঘটনা চালিয়ে যাচ্ছে। এবং কালকে রাত্রে আমাকে প্রাণে মারার জন্য এই বুম নিক্ষেপ করেছে। হয়তো বা আরেকটু দূরে যদি পড়তো হয়তো আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘরে একদম কাছে রান্নাঘরে ঘরের ভিতরে 2টা সিলিন্ডার,
যদি ব্রাস্ট হতো তো আমাদেরকে আমি তো যেতাম আমার পার্শ্ববর্তী বাড়িঘর কী হতো। এরা তো এমন হিংস্র হয়ে গেছে যে মনে হচ্ছে যে তাদের আর কিচ্ছু দরকার নেই, শুধু ক্ষমতারই দরকার। এই আর কি আর বলবো, এবং আপনারা আপনার মতো দেখেন। এর একজন ইনচার্জ উৎপল দাস অভিযোগ করেছেন যে একটা ক্লাব, স্থানীয় ক্লাব দখল করার জন্য আপনি আপনার লোকবল দিয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করিয়েছেন। তো সেটা সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, ক্লাব তো সামাজিকতা, আর ক্লাব নিয়ে আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক মানে কোনো ঝগড়াঝাটিও নেই। ও ক্লাবের সেক্রেটারি হতে পারে, আর আমরা একই দল করি, একই দলের মানুষ। আর আমরাও চাই যে সুন্দরভাবে চলার জন্য। আমাদের দলের কোনো পরিবর্তন হয়নি, মণ্ডল সভাপতি পরিবর্তন হয়েছে। আর আমাকে যে ব্লেম বা দিয়েছে বা আমাদেরকে দিয়েছে, আমাদের বাড়িতে সিসি ক্যামেরাও আছে। আমরা যদি এরকম সত্যি ঘটনা হয়ে থাকে, আমি সারাদিন কোথায় ছিলাম বা কী করছি দেখতে পারবেন। আর এই ঘটনাটা আমি চাই প্রশাসনিকভাবে ডগ স্কোয়াড দিয়ে একদম তদন্ত করা হোক, তাহলে সত্যটা বেরিয়ে আসবে কে কোথা থেকে এসে সে আক্রমণ করেছে কি না করেছে, না নিজেই করেছে, সেটা একদম বেরিয়ে আসবে। আমাদের বিশ্বাস ওটা অন্য কোনো একটা ঘটনা, আমাদের সঙ্গে কারোর জড়িত নেই এই ঘটনাতে, এটাই আমার বিশ্বাস।